শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, নেককার সন্তান যে সাদকায়ে জারিয়া। শাইখুল হাদিস জাকারিয়া এমন একজন শাইখুল হাদিস যিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের রওজার পাশে বুখারী পড়ায়া শাইখুল আরবুল আজম হইছেন, হিজরত করে মুহাজির মদনী হইছেন, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জান্নাতুল বাকিতে দাফন হয়েছেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতুল বাকিতে সমাহিত হয়েছেন, দাফন হয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে হাসরে আল্লাহর আদালতে হাবিবে কিবরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে শাইখুল হাদিস জাকারিয়া উঠবেন। সুবহানাল্লাহ, সাহাবীদের সাথে উঠবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মানুষকে বলেন, নেককার সন্তান যে সাদকায়ে জারিয়া। হে আমার মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, তোমরা যারা আছো, এ আমার পর্দার আলের মা, ভালো করে শুনেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনার সন্তান, আমি আপনার এলাকার সন্তান। মাগো, আজকে বসে আমার ভাই বসাইছে, যোগ্যতা আমার কিছু নাই। এ আমার মা, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন, এক আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশ দিয়া চলতেছেন। আল্লাহর ওলি যখন কবরস্থানের পাশ দিয়া চলতেছেন, আপনাদের মধ্যনগরের কেন্দ্রীয় কবরস্থানের পাশ দিয়ে যেমন কেউ যাইতেছে, ওই আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যাইতেছেন। কবরস্থান দেখে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরকে সালাম দেওয়ার পরে আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, আরো অন্যান্য সূরা তেলাওয়াত করলেন, কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলেন। আল্লাহর ওলি ইসালে সওয়াব করে দিলেন, সওয়াবগুলা কবরের সকল কবরবাসীদের জন্য দান করে দিলেন। হে আমার মা, ইসালে সওয়াব দ্বারা, সূরাতুল ফাতিহা পড়ার দ্বারা, সূরাতুল ইয়াসিন পড়ার দ্বারা সাথে সাথে যখন পড়বেন, আজকে যদি আপনি নিয়ত করেন, আল্লাহ আমার মা কবরে আছে, আজকে মাহফিলে বসছি, আজকে মাহফিলে জান্নাতুল বাগিনে এই আশার সওয়াবটা আমার মার কবরে পৌঁছায় দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, হে মা, আল্লাহর পয়গম্বর সত্য, আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি বলো হে আল্লাহ সুবহানাল্লাহর সওয়াব তুমি আমার মার কবরে পৌঁছায় দাও, আল্লাহর পয়গম্বর বলেন সাথে সাথে আল্লাহ এরকম ভাবে তোমার সওয়াব তোমার মার বাবার কবরে পৌঁছায় দিবি। আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবীরা কে কতটুকু দূরে মনে করো মরণকে? একজন সাহাবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ফজর পড়েছি, আপনি হাবিবের পিছনে জোহর পড়ব বলে এতটুকু বিশ্বাস নাই, আশা নাই। আরেকজন সাহাবী বলল, ওগো আল্লাহর পয়গম্বর, জোহর পড়েছি, আসর পড়তে পারবো বলে বিশ্বাস হয় না। আরেকজন বলে, হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত অল্পটা, এতটুকু বিশ্বাস হয় না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা ভালো করে শুনো, ইয়াদ রাখো, জোহর থেকে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, লম্বা টাইম তোমরা বাঁচার আশা করো দুনিয়াতে। না না না, এত লম্বা টাইম না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল আসতে গেলে অনুমতি নিতে হবে। আমার কাছে আসতে আজরাইল অনুমতি ছাড়া আমি বিশ্ব নবী দাঁড়িয়ে তোর যাই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহর হাবিব বলি, নামাজের ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো বলে আমি নবীর বিশ্বাস হয় না। আল্লাহর নবী আজরাইল আসতে অনুমতি লাগবে, নবীজির গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব বলেন, রাতের বেলা ঘুমাইলাম, সকাল বেলা উঠব,
এতটুকু বিশ্বাস আমি পয়গম্বরের নাই। নামাজের ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে ওয়া আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নবীজি বলবো এতটুকু গ্যারান্টি আমি পয়গম্বর নাই। কত মানুষ আছে জুমার নামাজ পড়ছে আর বাড়িতে গিয়ে দেখা হয় নাই। গাইবান্ধার একজন বক্তা মাওলানা ফরিদুল ইসলাম ফরিদি, হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মাজানেরা, ভালো করে শোনেন। বক্তা ওয়াজ করতেছে, আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। নামাজ না পড়ে এ বান্দা তুমি যে চলতেছো, তুমি নামাজ পড়ে আল্লাহকে ভয় করো। খবরের ভয়, হাসরের ভয়, ফুলসিরাতের ভয়, আল্লাহকে ভয় করি। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। যে বান্দার অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় থাকবে ওই বান্দা কখনো মিথ্যা বলতে পারে না। গীবত, শিকায়াত, চুরি, ডাকাতি আর জেনা এগুলা বান্দা করতে পারে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জবাবদিহি করতে হবে। বক্তা এই আয়াত তেলাওয়াত করি স্ত্রীদের ভিতরে এরকম ভাবে হেলে হেলে পড়ে গেছে। আশ্চর্য হয়ে গেল। বক্তা ওয়াজ করতে করতে মারা যায়, শ্রোতারা ওয়াজ শুনতে শুনতে মারা যায়। আজকে মাহফিলে আসছেন, এখানে আসছেন, নিয়ত করেন, নিয়ত যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন। একজনকে কিছু খাওয়ালেও আল্লাহর জন্য খাওয়াবেন। 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা মাদ্রাসা দিলেও আল্লাহর জন্য দিবেন। নামাজ পড়তেছেন তো আল্লাহর জন্য পড়বেন। রমাদানে রোজা রাখতেছেন তো আল্লাহর জন্য রাখবেন, নিয়ত পরিশুদ্ধ করেন। আরেকটা কথা হলো, যা কিছু করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মাদ্রাসা দান খয়রাত করবেন, কিন্তু খোটা দিবেন না। বলবেন না আমি না অত টাকা দিলাম তোমার মাদ্রাসায়, আমি না তোমাকে আমার টাকা দিয়া তুমি খাবার খেয়ে খেয়ে আজকে ধনী হয়ে গেল, আমাকে চিনো না। পয়গম্বর বলেন খোটা দিবা না। যদি তুমি দান খয়রাত করো আল্লাহর জন্য করবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ নেক দিয়া আল্লাহ বলবে, যা বান্দা বান্দি যা, আমি আল্লাহ তোর প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। নিয়তের কত দাম! পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার পর ওনাকে দুনিয়াতে পাঠায় দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে কোনো পোশাক ছিল না। জান্নাতি পাতা দিয়ে উনি দুনিয়াতে আসছেন, লজ্জাস্থান থেকে আসছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সংবাদ পাইয়া জঙ্গলার পশুদের মধ্যে হরিণীর একদল পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, হরিণীর কাফেলা যখন পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর বলে, ও হরিণী আপনারা কেন আসছেন? হরিণীর দল ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আপনি পয়গম্বর আছেন, আপনার চেহারা দেখার জন্য একটা নজর আমরা আসছি। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণীদেরকে ডাক দিয়ে বলে, হরিণী তোমরা হলা জংলার অবুজ প্রাণী,
তোমরা আসছো আমি পয়গম্বরকে দেখার জন্য। আমি তোমাদেরকে কি হাদিয়া দিব? আমি তো আসছি, আমার কাছে কিছু নাই, তবে আমি জান্নাত থেকে আসার সময় আল্লাহ আমার লজ্জাস্থান ঢাকার জন্য কিছু পাতা দিয়েছেন, জান্নাতি পাতা। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আমার যুবক ভাই, হে মুরব্বী বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, নিয়তের কত দাম। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের পাতাটুকু ছিঁড়ে ছিঁড়ে হরিণীদের মুখে দিলেন, হরিণীরা খাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা গুণ তাদের মধ্যে আসলো, সুবহানাল্লাহ। এক নম্বরে গুণ হলো হরিণীদের চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর হলো তাদের গোশত মজা হয়ে গেল, স্বাদ হয়ে গেল। তিন নম্বর হয়ে গেল তাদের শরীরের মধ্যে জান্নাতি ঘ্রাণ আসতেছে, মেশকনাবি আম্বার আম্বার তৈরি হয়ে গেল। প্রথম হরিণের কাফেলা চলে গেল। যখন তাদের বাসার দিকে রওনা হয়ে গেলেন, তাদের চেহারা সুন্দর হয়ে গেল, শরীর থেকে জান্নাতি পাতা পান করা খাওয়ার কারণে ঘ্রাণ আসতেছে, খুব সুন্দর ঘ্রাণ। অন্য হরিণা যখন তাদেরকে দেখলো, এত সুন্দর ঘ্রাণ তারা কখনো শোনে নাই, জান্নাতি ঘ্রাণ। তাদেরকে জিজ্ঞাসা করতেছে, এত সুন্দর ঘ্রাণ তোমরা কোথায় থেকে পাইলা? চেহারাও সুন্দর হয়ে গেল। এবার প্রথম হরিণীর কাফেলা বলতেছে, আমরা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সাক্ষাৎ করে আসছি, উনি আমাদেরকে জান্নাতি পাতা খাওয়াইছেন। আমরা তার থেকে আসছি, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাক্ষাৎ করে আসছি। দ্বিতীয় হরিণীর কাফেলা গ্রাম আসার জন্য, চেহারা সুন্দর হওয়ার জন্য তারা যখন পয়গম্বরের কাছে গেলেন, পয়গম্বর তাদেরকেও জান্নাতি পাতা থেকে কিছু চিরা চিরা দিলেন, তারা খাইলেন। দ্বিতীয় কাফেলা আসছে জান্নাতি গ্রাম নেওয়ার জন্য। প্রথম কাফেলা আসছিল পয়গম্বরকে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর নবীর চেহারা দেখার জন্য, কিন্তু দ্বিতীয় কাফেলা আসছে গ্রাম নেওয়ার জন্য। এই মুসলমান শুনেন, দ্বিতীয় হরিণের কাফেলার দুইটা গুণ হলো, চেহারা সুন্দর হয়ে গেল, গ্রাম কিন্তু গোশত মজা হয়ে গেল, মৃগনাভি আম্বার আর তাদের হলো না। এবার যখন তারা ওই দ্বিতীয় প্রথম হরিণীর কাছে, হরিণীর কাফেলার কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, তোমাদের মতো আমাদের চেহারাও সুন্দর হয়ে গেল, তোমাদের মতো আমাদের গোশতের মধ্যেও মনে হয় মজা আসছে, কিন্তু তোমাদের মতো আমাদের তো ঘ্রাণ নাই। মৃগনাভি আম্বার আমাদের শরীর থেকে কোনো ঘ্রাণ আসতেছে না। দুনো হরিণীর কাফেলা পয়গম্বরের কাছে গেলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই প্রথম হরিণীর দল, তোমরা শোনো, তোমাদের নিয়ত ছিল খাঁটি। তোমরা যখন আমি পয়গম্বরের আগমনের সংবাদ শুনে তোমরা বাড়িতে আর থাকতে পারো নাই, তোমরা জঙ্গলার মধ্যে আর থাকতে পারো নাই, আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছো। তোমরা আসছো আমার মহব্বতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটা গুণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। এক নাম্বার হলো তোমাদের শরীরের গোশত মজা হয়ে গেছে। দুই নাম্বার হলো তোমাদের মৃগনাভি আম্বার, তোমাদের গ্রাম জান্নাতি গ্রান আসছে। তিন নাম্বার হলো তোমাদের চেহারা সুন্দর হয়ে গেছে। দ্বিতীয় কাফেলা আমি পয়গম্বরকে আসলে প্রকৃতপক্ষে সাক্ষাৎ করার জন্য আসে নাই, তারা আসছে জান্নাতি গ্রান নেওয়ার জন্য। এই জন্য আমি পয়গম্বরের সাথে, আমি একজন পয়গম্বর, আল্লাহর মনোনীত বান্দা আদম পয়গম্বর, আমি নবীর সাথে সাক্ষাৎ করার লাভে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাহরুম করেন নাই। হে আমার আম্মা জানেরা, আপনারা যারা আগে আসছেন, এখনো যারা আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ জান্নাতি একটা ঘর বানাইছি, জান্নাতি একটা প্রাসাদ বানাইছি। তোমাদের ঘরটা
দুনিয়া থেকে নির্বাচন করতে হবে। এই তো একটা জান্নাতের মজলিস, এই তো একটা গুনাহ মাফের মজলিস। কত গুনাহ হয়ে গেল আমার আপনার জানা নাই, কত নামাজ ত্যাগ হয়ে গেল আমার আপনার জানা নাই। কার যে কখন মৃত্যু হয় এ আমার আম্মা জান চোখের মধ্যে পানি নিয়া রবের দরবারে যদি বলতে হে রব, হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ আমার প্রাণের প্রিয় ভাই আজকে সুন্দর আয়োজন করেছি, আপনি যদি এখনো জান্নাতি মাহফিলে আসতে পারেন নাই, হে আমার মা কে আপনাকে বুঝাবে? এত মেহনতের উপর মেহনত করে মাইকিং করে পোস্টার করে সুন্দর আয়োজন করছে আপনার জন্য, আপনি যাতে রবের দরবারে মাপ চান আর রবকে হে আমার রব অন্যায় করেছি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে বান্দি, হে বান্দা, হে আমার যুবক, হে আমার প্রিয় প্রাণ প্রিয় ভাই, হে মুরব্বী বাবা, তোমার কি কবরের ভয় নাই? তোমার কি ফুলসাতের ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি কি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবা? একবার কি ভাবো নাই তুমি কি মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়া রাখতে পারবা? চিন্তা করো আর এখানে মাপ চাও। আল্লাহ বলেন বান্দি, এ বান্দা, তোর চোখ বেবে মাসির মাথা পরিমাণ পানি যদি গড়গড়ায়া বের হয়ে যায় আর যদি রবের দরবারে কান্দ আর কাস আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ বলে বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ কি তুই বান্দা চিনস না? আমি আল্লাহ রাতে দিনে 24 ঘন্টার ভিতরে আমার কিন্তু ঘুম নাই। দুনিয়ার রাজা বাদশার ঘুম আছে, আমেরিকার প্রেসিডেন্টের ঘুম আছে, এই কানাডার প্রেসিডেন্টের ঘুম আছে, বাংলার হাসিনা ওই যে স্বৈরাচার সেও তো 24 ঘন্টার মধ্যে বেশি অংশ ঘুমাইছে, টেনশনে ঘুম হয় নাই, রাজত্ব চলে যাবে কিন্তু ঘুম তো সারে নাই। এ আমার আম্মা জান আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কিন্তু ঘুম নাই। কেন ঘুম নাই বান্দা? তুই যখন তোর হাজতের জন্য, তুই যখন তোর গুনার জন্য আমি রবের দরবারে একবার ডাক দিবি, আল্লাহ বিপদ পড়ে গেছি উদ্ধার করো, ইয়া আল্লাহ ছেলে হয় না ছেলে দাও, মেয়ে হয় না মেয়ে দাও, স্বামী অসুস্থ অসুস্থ করে দাও, ছেলের কাজ নাই কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দি বান্দা যখন ডাক দিবি তোর ডাকি সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ রাত্র দিনে 24 ঘন্টার ভিতরে ঘুম নাই। ভাবছেন সকলে ঘুমায়, আল্লাহ ঘুমায় না কেন? কিতাবের মধ্যে লেখে মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে, ভারতের এক এলাকার মধ্যে বানরের খুব উৎপাত ছিল, খাবার নিয়ে যায়, টুপি নিয়ে যায়, এরকম ভাবে তরকারি নষ্ট করে ফেলে, বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দিতে লাগলো। জানলা থেকে বানরের দল এসে কষ্ট, শুধু কষ্ট, মানুষ এরকম অতিষ্ঠ হয়ে গেছে যে সকল এলাকাবাসী পরামর্শ করলো এই বানরের দল থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কি করা যায়? জঙ্গলার চতুর্পাশে আমরা আগুন ধরিয়ে দিব, পেট্রোল লাগাই দিব, বানরের গোষ্ঠী সব যেতে ফিরে। হ্যাঁ, যা করছে তাই বাস্তব। জঙ্গলার চতুর্পাশে আগুন লাগাই দিছে, পেট্রোল লাগাই দিছে, লাগানোর পর আগুন জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। যে বানর গুলা বলে এরা অবলা প্রাণী, এরা অবুঝ প্রাণী। হে আমার মা, হে আমার মুরব্বী বাবা, হে যুবক ভাই, অবলা নিষ্পাপ প্রাণী, কুকুর হোক, বিড়াল হোক, শিয়াল হোক, অযথা অনর্থক কারণে তুমি কখনো আঘাত করবে না। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, একজন মহিলাকে বিড়াল মারার কারণে জাহান্নামে ঢুকতেছে। পয়গম্বর বলেন, আমি জিজ্ঞাসা করলাম এই মহিলার শাস্তি কেন? আমাকে জিবরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই মহিলা একটা বিড়ালকে এরকম ভাবে বেঁধে রাখতো, নিজেও খাবার দিত না, বিড়ালটা অন্যের কাছেও খাবার আনতে পারতো না, বিড়ালটা তিলে তিলে পানি পান না করে খাবার না খেয়ে খেয়ে মারা যায়। এই জন্য মহিলাটা জাহান্নামের আসামি হয়ে গেছে। আর একজন গুনাহগার এরকম ভাবে জিনাকারী নারী ওই যে পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা দিয়ে চলতেছে, কুকুরকে মোজা ভিজাইয়া কুয়া থেকে এক টুকরা পানি পান করাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিনাকার মহিলা কুকুরের প্রতি রহম করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়া জামানার উলি বানায়া দিছে।
অবলা প্রাণীকে মারতে নাই। বানর তো অবলা, বুঝেন নাই? অনেকে আছে গরুর বেদম পিঠা, গরু একটু দুষ্টামি করলে মাঝে মাঝে একটা গুথা মারলে মুরব্বী সেইটা এমন ফিডাম দেয়, গরু কিন্তু বদুয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা তো অবলা, বুঝে না। বানর যখন দেখলো চতুর্দিকে আগুন, উপায় নাই, বানর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে কাকুতি মিনতি করে বলতেছে, আল্লাহ তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছ, আমাদের চক্ষু দিয়েছ, আমাদের ভিতরে খাবারের অন্বেষণ করার চাহিদা দিয়েছ, রব্বুল আলামিন, কিন্তু আমাদের বাসা নাই। ওই মানুষের দল আমরা একটু খাবারের জন্য তাদের কাছে যাই, কিন্তু তারা যে আমাদেরকে আগুন জ্বালা দিতেছে, নিজের জান পূর্বে এমন তো না, আমার সন্তানরাও পূর্বে আল্লাহর কাছে তওবা করতেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে কিতাবের মধ্যে লেখে বানরের তওবা, বানর যখন বলে আল্লাহ অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও, আর আমরা কারো কোনো ক্ষতি করব না, ওই যে এলাকাবাসী আগুন লাগাই দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বানরের ডাককে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারা যে আগুন জ্বালাইছে, আগুন জ্বলতে 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 যখন বানরের কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে আগুন নিভে গেল। সুবহানাল্লাহ, আগুন বন্ধ হয়ে গেল। ওই যে বানরের তওবা, আল্লাহ আর অত্যাচার করব না। হ্যাঁ, বানর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা, আমি আল্লাহ তো তোমাদের জন্য জান্নাত বানাইছি, আমি ইমানদার নারী পুরুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এজন্য আল্লাহ বলেন তওবার ব্যবস্থা করেছি, জানি বান্দা বান্দি গুনাহ করবা, নামাজ পড়বা না, হঠাৎ করে রাজিয়া খাতুন মহিলা মাদ্রাসা আইসা যদি রবকে ডাক দাও, আল্লাহ অন্যায় করেছি, কত গুনাহ করেছি, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি তোর যে কাকুতি মিনতি একটা ডাক, আমি রবির দরবারে যদি একটা ডাক দেস, আমি রবির কলিজার মধ্যে আমার আরশে আজিমের খুঁটিগুলা নড়তে থাকে, আমি যখন তোকে মাফ না করব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আসেননি কেউ এখানে? আপনার মা নাই? আসেননি? আসেননি কেউ? আপনার আব্বা নাই? আসেননি কেউ? আমার কলিজার টুকরা মা নাই? হে মা মনে কি পড়ে না? হে যুবক মনে কি পড়ে না? হে মুরব্বী বাবা মনে কি পড়ে না? আম্মার কথা কি মনে পড়ে না? আব্বার কথা মনে পড়ে না? এই যে গুরুস্থান, কতদিন হয়ে গেল, কত রাত চলে যায়, আজকে ডিসেম্বর মাস চলতেছে, কিন্তু আপনি কম্বল গা দিয়ে ঘুমান। আরে যেই মা উদর থেকে জন্ম নিলেন, যেই মা আপনাকে এরকম ভাবে এই মা দুনিয়াতে আনতে গিয়ে কত ডাক্তার আর কবিরাজের কাছে গেলেন, আরে আমার সন্তান হয় না, আরে কত কবিরাজের কাছে গেলেন। যাই হোক, কেউ যদি কবিরাজের কাছে নাও যায়, সন্তান যখন মার গর্ভে আসে, মা শুকাইতে শুকাইতে কঙ্কালের মতো হয়ে যায়। এরকম ভাবে 4-5 মাস হয়ে গেলে একটা কাঁঠাল আপনি পেটের মধ্যে বেঁধে দেখেন কি পরিমাণ কষ্ট হয়। আর ওই যে দুঃখী আম্মা, ওই যে সন্তানটাকে গর্ভের মধ্যে রাখে, কত কষ্ট। প্রচন্ড শীতের মধ্যে আম্মা এরকম ভাবে খাট থেকে নেমে যায়, স্বামী ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, কেন এত প্রচন্ড শীতের মধ্যে কম্বল থেকে তুমি আলাদা হয়ে পড়লাম? প্রাণের বিবি মা তখন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, আমার কলিজার টুকরা ধন আমার পেটের মধ্যে আঘাত করেছে, এই জন্য আমি আরামের বিছানার মধ্যে থাকতে পারি না। হে আমার আদুরের মা, হে মুরব্বী বাবা, মার কষ্ট কে তোমাকে ভোলায় দিল? আরে আমার মা যখন আমাকে প্রসব করতেছি, 3 দিনের ব্যথা, অস্থির, যেদিন আমি আপনি দুনিয়াতে আসব, মা মার গলা ধরে বলে, আম্মা আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে মাফ করে দিও, আমি না কত তোমাদের কথা শুনি নাই, তুমি আমাকে মাফ করে দিও। দাদি থাকলে বলো, দাদি আমাকে মাফ করে দিও। নানিকে বলো, নানি তুমিও আমাকে মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচবো না।
মা দাদি তখন নানি সান্ত্বনা দিয়ে বলে, পাগলি পাগলামি করিস না, সন্তান দুনিয়াতে আসতে গিয়া মা মা ডাকটা শুনতে গিয়া কষ্ট করাই লাগে। হে আমার মা, মা কি কবরে নাই? হে আমার মুরব্বী বাবা, তোমার বাড়িতে আজকে আয়োজন হইল, তুমি শাস্ত্রের মধ্যে চা পান করো, গল্প গুজব করো। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায় সকল আমলের দারাজাতগুলো বন্ধ হয়ে যায়, নামাজের সওয়াবগুলো বন্ধ হয়ে যায়, রোজার সওয়াবগুলো বন্ধ হয়ে যায়, ওয়াজের এরকম ভাবে আসার নগদ আসার সওয়াবগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, কিন্তু মিন সাদাকাতিন জারিয়া, তুমি যদি সদকা জারিয়া করে যাও, মাদ্রাসা বানায় যাও, মসজিদ নির্মাণ করে যাও, এরকম ভাবে ইতিম গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে যাও, কিন্তু তুমি কবরে যাইবা, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মাদ্রাসার 1000 টাকার সওয়াব আল্লাহ অটোমেটিক তোমার কবরে পৌঁছা দিবি। আর এই সেনাবাহিনী চাকরি করলে মাসে 30,000, সাথে আবার লেশনও আছে, বিবি থাকলে বিবিটাও সহ। কথা বলেন ঠিক না বেটি? চাকরি থেকে চলে আসছে, মানুষের আবার সেনাবাহিনী জামালে খুব পাগল, বলে ও 10 লাখ টাকা দিয়ে মহিলারা সেনাবাহিনী জামালে খুব পাগল। সেনাবাহিনী চাকরি করতে বিডিআর অফিস এরকম ভাবে পুলিশের চাকরি করলে ও জামাই কি করে? বলে ওই সেনাবাহিনী চাকরি করে, বিজিবি, র্যাব বাহিনী, পুলিশ, ওই হাফেজে কোরআন। না না, করতে খাওয়াইব, করতে বলে খাওয়াইব, চিন্তা করছেন নি? একজন আলেম বলে করতে খাওয়াইব। আরে আলেমের টাকা খায় কয়? এই যে আপনারা যারা আনতেছেন কমপক্ষ তো হুজুরের 4,000 টাকা, উপরে 10,000। কথা বলে ঠিক না বেটি? একদিনে যদি 10,000 হয়, 30 দিনে কত হয়? হ্যাঁ, 90,000 টাকা। কথা বলে ঠিক না বেটি? যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, এই যে তুমি কবরে চলে গেলা, সেনাবাহিনী চাকরি থেকে রিটার্ন আসার পরেও সরকার তাকে বর্তমানে মনে হয় 10-15,000 টাকা, আগের যুগে যারা 8 পাস 5 পাস যারা সেনাবাহিনীতে চাকরি করছিল, এমন লোকের সাথেও সাক্ষাৎ হইলে হুজুর এখন 15,000 টাকা সরকার দেয়, লেশন দেয়। আপনি যখন কবরের মধ্যে চলে গেছেন, আপনার যদি একটা সন্তান কোরআন পড়নেওয়ালা হয়, হাফেজে কোরআন লাগবে না। আপনার একটা সন্তান যদি কোরআন পড়তে পারে, দোয়া করে, নামাজ পড়ে, ওয়াজ ও তাফসীর করে, কত বক্তা ওয়াজ করে, এ আমার মা, হে মুরব্বী বাবা, ও যুবক ভাই, তোমার তো সন্তান আছে, মদ খাইয়া সন্তান করে নষ্ট করতেছ, গাঞ্জার মধ্যে লিপ্ত হইয়া তুমি তোমার সন্তান করে নষ্ট করতেছ। তুমি একটা এমন সন্তান ঘরে যাও, যেই সন্তানটা নামাজি হবে, যেই সন্তান কোরআন পড়বে, নামাজ পড়বে, সত্য কথা বলবে, সৎ পথে চলবে। আল্লাহ নবী বলেন, সন্তানগুলো হলো সদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা যদি তোমার সন্তান কোরআন পড়ে, কোরআনের সওয়াব তুমি কবরে যায় পাইবা, দুনিয়ার কোনো সওয়াব তোমার কবরে থাকবে না। এরকম ভাবে সদকায়ে জারিয়ার সওয়াবগুলো তোমার কবরে যাবে। আল্লাহর নবী বলেন, অনেক মানুষের কবরে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে, আহারে কলিজা পর্যন্ত গিয়ে গ্রাস করবে, সাপ বিচ্ছুগুলা এরকম ভাবে হাউমাউ করে ধরবে। সকাল থেকে নিয়ে আসর জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত সাপ বিচ্ছুগুলা আপনাকে কামড়াতেই থাকবে। এক একটা কামড়ের আঘাত আল্লাহর পয়গম্বর বলেন 40 বছর পর্যন্ত তোমার গায়ের মধ্যে জ্বালা থাকবে, আবার তোমার নখ দিয়া তোমাকে ধরে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ মুরব্বী বাবা, ও যুবক ভাই, গুনাহ করো কিন্তু সুস করে করো। আল্লাহ রাসূল বলেন, একজন আন্দা ফেরেশতা থাকবে, তোমাকে লাউকা নাযারাবা বিহাল জাবালা, চোখও দেখবে না, কানেও শুনবে না, কিন্তু বাড়ি দিবে, একটাও ওদিক সেদিক যাবে না, এমন জোরে তোমাকে বাড়ি মারবে। লাউকা নাযারাবা বিহাল জাবালা। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পাহাড়কে মারা হতো, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকতো। হে আমার আম্মা,
কবরে কেমনে থাকবা, তোমার মা কেমনে কবরে থাকে, বই কি লাগনা, একটা সন্তান হাফেজ বানাবা, সদকায়ে জারিয়া করবা, দুনিয়াতে তুমি কবরে চলে যাইবা, কিন্তু তোমার সদকায়ে জারিয়ার সওয়াবগুলা আল্লাহ অটোমেটিক তোমার কবরে পৌঁছায় দিবি। আল্লাহর ওলি যখন তেলাওয়াত করলেন ইসালে সওয়াব করে চলে গেলেন। হে মুরব্বী বাবা, পর্দার আলের মা, ভালো করে একটা কথা শুনো, নোট করে রাখো। বক্তাগণ যখন কোনো কথা বলবে, না কিছু কথা আছে খেয়াল করার কথা, একটা কথা ভালো করে শোনো। ওই পৃথিবীর মধ্যে যত কবর আছে কোনো কবরে আনতে যাওয়া যায় না, একমাত্র আল্লাহর পয়গম্বর। হে আমার মুরব্বী বাবা, হে কলিজার বোন, হে মা, তুমি তো অনেক বুঝো না, ভালো করে শোনো। পৃথিবীর মধ্যে এমন কোনো কবর নাই যেই কবরে আনতে যাওয়া যায়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র, আর শোনো, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী আল্লাহর দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা গিয়া শাফাত আনতে হয়, সালাম দিতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, তাফেদ রক্ত জড়িয়েছেন, উহুদের দান্দার শহীদ করেছেন, আমি তো থাকতে পারে নাই। ওয়াসাল কুরনি এই দান্দানের কথা শুনে দাঁতগুলা ভেঙেছে, মহব্বত প্রকাশ করেছে। আপনি যখন নবীজি রওজা যাইয়া সালাম দিবেন আর বলবেন, ও আল্লাহর নবী কত কষ্ট করেছেন, আমি আপনার একজন আশিক উম্মত, আমি আপনার রওজা চলে আসি শাফাত নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এ মুসলমান বাবা, এ পর্দার আলের মা, কত মা উমরা করে, কত মা হজ করে। এ মুরব্বী বাবা, টাকা লাগে না হজ করতে, উমরা করতে, তুমি কি নবীর শাফাত কিনবা না? তুমি কি নবীর শাফাতের দরকার নাই? আল্লাহর নবী বলেন যে আমার রওজা জিয়ারত করবে, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবের রওজা গিয়া শাফাত আনতে হয়, কোনো কবরে চাওয়া যায় না। কিন্তু আমাদের অবস্থা হলো শাহজালালে চাওয়ার কিছু নাই। পৃথিবীর মধ্যে যতগুলা কবর আছে সকল কবরে সাহিত্য মানুষগুলা হলো ভিক্ষুক। শাহজালালে আনার কিছু নাই, শাহপরানে আনার কিছু নাই, শাহ আলীতে আনার কিছু নাই। আরেকটা মাজার হলো খরমপুর বন্ডা, ওই যে কুত্তা শাহ, খেতা শাহ, এগুলা বন্ডা, গনি শাহ আর টুসি, ওই যতগুলা মাজার আছে, তাহেরি গ্রুপের যত মাজার আছে এগুলা বন্ড। তাহেরি বন্ড, দেওয়ানবাগি বন্ড, কুতুববাগি বন্ড, রাজারবাগি বন্ড, খরমপুর বন্ড, গুনিশা বন্ড। ভালো করে শোনো, আনার কিছু নাই, শাহালিতে আনার কিছু নাই, ওই যে মঈনুদ্দিন চিশতির কাছে আনার কিছু নাই। দেওয়ার মালিককে, ব্যবসা উন্নতির মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যা কিছুর মালিক কে? জোরে বলেন আল্লাহ। কে? পৃথিবীর কোন কবর, সকল কবর যারা সাহিত্য হারা হলো ভিক্ষুক, তাদের কবরে আনা যায় না, যায়নি। আবার ঢেকে ঢেকে যা, ও ভাই কে আসো নিশাখুর, সব চলো খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়, ঠিক না বেটি? ও ভাই কে আসো গাঞ্জাখোর, সব চলো খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। এক ছিলেমে যেমন তেমন, দুই ছিলেমে মজা, তিন ছিলেমে উজির নাজির, চার ছিলেমে রাজা। ও বাবা খাজা খাও রে গাজা, ও বাবা নেশাখুর, সব চলো খরমপুর, খরমপুরে গাঞ্জা খাইয়া জাহান্নামের আসামি হইয়া বাড়িতে। মহিলারাও আছে, নাইসা নাইসা, কথা বলেন ঠিক না বেটি? কোন মাজারে চাওয়ার কিছু নাই, শিরিক হবে, শিরিক করলে ঈমান চলে যাবে। লম্বা নয়, আমার উস্তাদ চলে আসতেছে, ভালো করে শুনেন। কোন কবরে আনতে যাওয়া যায় না, দিতে হয়। আল্লাহর ওলি যখন তেলাওয়াত করে উনি বাড়িতে চলে গেলেন, ইশারের নামাজ পড়লেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলেন, ঘুমের ঘরে ঘুমাইলেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন। এ মা, ভালো করে শুনো, আল্লাহর ওলিদের স্বপ্নটা হলো এলকায়ে রহমানি, এলকায়ে শয়তানি না।
দেওয়ানবাগির স্বপ্ন এলকায়ে শয়তানি, খরমপুরের স্বপ্ন এলকায়ে শয়তানি। যত বন্ড দরবার আছে, যত বন্ড আছে, যত জট্টাশা, সবগুলো হলো এলকায়ে শয়তানি। আল্লাহর ওলিদের স্বপ্ন হলো, সুন্নতের আশিকের স্বপ্ন হলো এলকায়ে রহমানি। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করতেছেন, আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাইলেন, আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন। আপনি যেমন আপনার বন্ধুকে আপনার কিছু গোপন কথা বন্ধু থাকে বন্ধুর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার কিছু বন্ধু আছে, আমার বন্ধু হলো আল্লাহ মাহমুদ শফি, আমার বন্ধু হলো শাইখুল হাদিস, শাইখুল হাদিস ওই যে মুফতি আমিনী, আমার বন্ধু হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমার বন্ধু হলো জুনায়েদ বাবনগরী শাহ। এই যে আল্লাহর যত পাগল পারা বান্দারা আছে এরা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের স্বপ্ন হলো এলকায়ে রহমানি। উনি স্বপ্ন দেখতেছে ওই যে কবরস্থানে যাওয়ার পথে যে ঈসালে সওয়াব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা স্বপ্নে দেখাইতেছেন। উনি যে ঈসালে সওয়াব করলেন, একজন ফেরেশতা, আপনারা যেমন ভাবে চেয়ারম্যান সাহেব রানের যে বিতরণ করে অমুকের 5 কেজি অমুকের 10 কেজি এভাবে ফুটলা ফুটলা দেয়, চেয়ারম্যান আর মেম্বার দুর্নীতি করতে পারে, ফেরেশতারা কিন্তু দুর্নীতি করে না। আল্লাহর ওলি যে কবরস্থানের পাশে গিয়া সূরা ইয়াসিন পড়লেন, সকলগুলো সওয়াব সকল কবরবাসীদের মাঝে বন্টন করতেছেন, সকল কবরবাসীদের মাঝে বন্টন করতেছে। বন্টন করতে করতে এরকম ভাবে বন্টন করতেছে ফেরেশতারা, একজন ফেরেশতা পুটলা পুটলা দিতেছে, সকল মানুষেরা কবরস্থানের যত মানুষের সকলে নিতেছে, কিন্তু একজন মহিলা সে নিতেছে না। আল্লাহর ওলি সকলে নেওয়ার পর ওই মহিলাকে বলতেছেন, হে মা, সকল মানুষেরা সওয়াবগুলো নিতেছে, তুমি কেন নিতেছো না? তুমি কেন আসতেছো না? তুমি কেন কবরের মধ্যে বসে রইছ? ওই মহিলা জবাব দেয়, ও আল্লাহর ওলি, আমার একটা কলিজার টুকরা সন্তান আছে, আমার একটা সন্তান আছে যে কোরআন পড়ে, যে নামাজি, যে নেককার, তার কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মা কবরে বৈশা বৈশা পাই। তার যে কোরআন তেলাওয়াতের সওয়াব, তার নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে অটোমেটিক পৌঁছা দেয়। সুবহানাল্লাহ, তার সওয়াবগুলো আমার কবরে পৌঁছায় দেয়। এই জন্য আমি যাইতেছি না, কিন্তু আমার যে ভাগ আছে এই ভাগ কিন্তু ফেরেশতারা মারবে না। আল্লাহর ওলি বলেন, হে মা, কি তোমার পরিচয়, কি তোমার স্বামী নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার ছেলের নাম, কোথায় তোমার কবরস্থান? এরকম ভাবে বলার পরে বলতেছে, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তানের নাম অমুক, আমার গ্রাম অমুক এলাকায়, আমার একটা সন্তান আছে অমুক বাজারের এক কর্নারে দোকানদারি করে, দোকানদারি করার পাশাপাশি ফাঁকে ফাঁকে যখন সময় পাই কোরআন তেলাওয়াত করে, আমি মার জন্য পাঠাই, আমি মা আমার সন্তানের তেলাওয়াতগুলো পাই। আল্লাহর ওলি সব এতটুকু স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলেন। হে আমার বাবা, হে আমার বোন, ভালো করে শোনাও, আল্লাহর ওলি ফজরের নামাজে ঘুম ভেঙে গেল, উনি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দিলেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর ওলি ইশাক নামাজ পড়লেন, ইশাক নামাজ পড়ে গুরুস্থানের কাছে গেলেন, গুরুস্থানের কাছ থেকে নিয়া ওই বাজারে গেলেন, বাজারে গিয়া আল্লাহর ওলির পরিচয় জানতে চাইলেন। এই যে এলাকার অমুকের বাড়ি কোথায়? বলে হুজুর অমুকের বাড়ি অমুক জায়গায়। যে কথাগুলো বললাম, তো আল্লাহর ওলি বলতেছে যে আমার ও এই যে ওবা আল্লাহর ওলির ওই পরিচয়টা পেয়ে পেয়ে উনি বলতেছে, দেখো আল্লাহর ওলি চলে গেলেন ওই বাজারে গিয়া বলতে, হে যুবক, বলো তোমার নাম কি? বলে হুজুর আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? বলে হুজুর আমার বাবার নাম অমুক। বলে তোমার মা কি অমুক গুরুস্থানের সাহিত্য? বলে যে হুজুর আমার মা অমুক গুরুস্থানের সাহিত্য। আল্লাহর ওলি, বাবা আসো আমার বুকের মধ্যে আসো। আল্লাহর ওলি তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি যে কোরআন তেলাওয়াত করো এর সওয়াব তোমার মার কবরে পায়, মার কবর আলোকিত হতে থাকে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি আবারও একদিন গেলেন ওই গুরুস্থানে, যায়া কিছু তেলাওয়াত করলেন, হাদিয়া সকল কবরবাসীকে দিয়ে দিলেন।
দেওয়ার পরে আল্লাহর ওলি আবারও দেখতেছে এই মহিলা, যেই মহিলা কবরে বসে আছিল এমন আগায় আগায় নিতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করো, গত কিস্তা তোমাকে তো আগায় নিতে দেখি নাই, এখন লাইট ঠেলে ঠেলে তুমি আমার কাছ থেকে নিতেছ। এবার মহিলা বলতেছে, আল্লাহর ওলি আমার একটা সন্তান ছিল, যে সন্তান আমার কাছে পাঠাইতো, আজকে সেই সন্তান মারা গেছে। এই জন্য দুনিয়াতে সূর্যটা যেমন পৃথিবী আলোকিত হয়ে যায়, কোনো নেককার সন্তান যদি এরকমভাবে সওয়াব পাঠায়, নেক পাঠায়, এগুলো কবরে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেষ কথাটা বলতে চাই, আমরা আলহামদুলিল্লাহ বর্তমানে দেখতে পাইতেছি বাংলাদেশের মধ্যে ইসলামী আদল একত্র হয়ে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামকে অনেকে মাইনাস করতে চায়, ইসলামকে এরকমভাবে সংশোধনী দিতে চায় না। আমরা এখানে পরিষ্কারভাবে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হক উলামায়ে কেরাম এক মঞ্চে এক জায়গার মধ্যে একবদ্ধ হয়ে গেছে। ওই দিন আমি দেখলাম শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উনি চরমনার ময়দানে গেলেন। আল্লাহ মামুনুল হক গত বছর চরমনার ময়দানে গিয়ে একসাথে হাত বেঁধেছেন। কথা বলার ঠিক কিনা? জামাত ইসলাম শফিকুর রহমান, সৈয়দ ফয়জুল করিম, সৈয়দ রেজাউল করিম দামাত বরকতুহুম, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একত্র হয়ে গেছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা বেটি? ইসলামকে মাইনাস করতে চায়, বলে তোমাদের হুজুর রাজনীতি কি? আরে হুজুররা রাজনীতি কেন করবে? হুজুররা মঞ্চে রাজনীতি কেন কথা বলবে? আরে বেটা, তোকে তো দাওয়াত দেওয়া হয় নাই, তুই যদি মঞ্চে এসে রাজনীতির কথা বলতে পারো। আমি তো এই রাজনীতি করতে চাই যে রাজনীতির কথা আল্লাহ কোরআনে বলেছে, কোরআনে শাসন হয়ে গেছে। বেটা তুই তো রাজনীতি করো, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাতের রাজনীতি। আমরা তো রাজনীতি করি, আমাদের নবী শিখায় দিয়েছেন, আল্লাহ শিখায় দিয়েছেন, আমার রাসূল রাজনীতি করেছে, এমন রাজনীতি করেছে যারা তোরা চোদ্দ গোষ্ঠী করতে পারে নাই, তোরা এমন রাজনীতি করেছে রক্ত চোষা রাজনীতি। কথা বলো ঠিক কিনা? তোরা ইসলামকে মাইনাস করতে চাস। কথা বলেন ঠিক কিনা? হুজুর চলে আসছে, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? ইসলামই থাকবে কিনা? ইনশাল্লাহ সকল মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, তারা বলে যে তোমরা সংসদে পারবে না। আল্লাহর কসম, সকল উলামায়ে কেরামকে আমি বলবো, সকল তৌহিদি মুসলমানকে আমি বলবো, জীবনে বহুত দেখেছেন, আরে দেখেন না দৃষ্টান্ত শুরু আমি আপনাকে বলতে চাই। এই যে নবীনগর থেকে আমার ভাই আমজাদ হোসেন আশরাফি, উনি আল্লামা মামুনুল হক সাহেব ওনাকে খেলাফতের প্রতীক দিয়েছেন রিকশা মার্কা। আগামীর প্রত্যেকের যুবকের হবে রিকশা, মুরব্বীর হবে রিকশা। আগামীর প্রত্যেকের আর দল থেকে যদি দেওয়া হয় হাত পাকা, সকল মুরব্বীদের হবে হাত পাকা, সকল মানুষের হবে রিকশা বা হাত পাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব দিয়েছে রিকশা মার্কা। আমজাদ হোসেন আশরাফি বলেন, আমি এই যে 5 বছর 4 বছর চেয়ারম্যানি করেছি, কেউ যদি আমার থেকে তুমি এরকমভাবে 1 টাকার কোনো দুর্নীতি দেখাতে পারো, তাহলে আমি চেয়ারম্যানি করবো না। আল্লাহ মামুনুল হক বলেন, আমিও তাকে এরকমভাবে দল আর করবো না। এ মুসলমান, তোমাকে বলতে চাই, আল্লাহর নবী বলেন যে তুমি যদি কোরআনী আইন দেখতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনী আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআনে বিধান দিয়ে যদি রাষ্ট্র চলে, আল্লাহর কসম রাস্তায় রাস্তায় জিনা হবে না। ওই একটা ইতিম সন্তানকে, ইতিম একটা বাচ্চার মেয়েকে কতগুলা কোরআন ধরে ধরে এরকমভাবে দর্শন করে, এরকমভাবে অনেকটা হাত করে ফেলেছে। ওই দিন এক চাঁদাবাজ বলেছে রাজনীতি করতে গেলে চাঁদাবাজি করতে হয়। সে বলে হিন্দুও না মুসলিমও না, খুদু ফাকলাকে ভোট দিলে দুর্নীতি বন্ধ হবে না, ডাকাতি আর চিন্তায় ভোট এরকমভাবে বন্ধ হবে না। না জানি ডাকাতি, চুরি ডাকাতি, সকল সন্ত্রাসীবাদ, চাঁদাবাদ যদি বন্ধ করতে হয়, তাহলে আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। উলামাদেরকে সংসদে পাঠান।